So this is my last day at China, and for some reason আমি Chinese culture থেকে divert হয়ে আমি French culture মধ্যে ঢুকে গেছি. I don't know how, because of this restaurant. So এই ক্যাফেটা আমি এর আগে অনেকবার রিভিউ করছি, but I couldn't just resist. Like এখানের ফুড এত অ্যামেজিং. এই খসানটা it's like roasted almond and cashew nut croissant. সো এটা এত ক্রিস্পি এবং উপরের যেই কী বলবো আমন্ডগুলো আছে এবং ক্যাশনাটগুলো আছে, টু মাচ ক্রিস্পি লাইক টেক্সচার. এবং আমি যদি এই যে ফ্রেঞ্চ চিজ কেকটা যদি আমি দেখাই, আমি জানি না দেখা যাচ্ছে কিনা. সো ইটস রিয়েলি বেটার দ্যান এনি আদার চিজ কেক. লাইক আমি তো অনেক জায়গায় চিজ কেক আসলে অর্ডার করছি, খাওয়া হয়েছে, বাট এখানের যেই টেক্সচারটা না এবং এখানে যে ওভারঅল সফটনেসটা, লাইক দিস ইজ সামথিং এলস. একটা আঠালো, একটা সফট ক্রিমি একটা ভাব, যেটা সাধারণত ফ্রেঞ্চ মানে সাধারণত চিজ কেকে দেখা যায় না অ্যাকচুয়ালি, বিকজ চিজ কেকটা অনেক হার্ড করে ফেলে এবং নিচের যেই অংশটা থাকে, ব্রাউন যেই পোর্শনটা থাকে একদম বটমে, ওটা বেসিক্যালি খুবই হার্ড হয়ে যায় এবং মাঝের চিজ কেকের পোর্শনটা মানে অরিজিনাল চিজের পোর্শনটাও খুব হার্ড হয়ে যায় এবং উপরে ক্রিমটা আসলে একটু মানে হেভি ক্রিম হয়ে যায়, যেটা আসলে খেতে ইচ্ছা করে না আর কি. বাট এটা ওভারঅল এত রিচ হওয়ার পরও এত সফটভাবে করা, দিস ইজ অ্যামেজিং. অ্যান্ড দিস ইজ ক্লাসিক ফ্রেঞ্চ টার্ট. ইটস ভেরি রিস্কি টু ইট. বেসিক্যালি এখন সব পড়ে যাবে ঝুরঝুর করে. বাট ভাই আমার নেক্সট টার্গেট সম্ভবত ফ্রান্স. সো আই এম ডাইং টু টেস্ট অরিজিনাল ফ্রেঞ্চ কুজিন অ্যান্ড বেকারি আইটেম. অ্যান্ড এটা আমি এটা অলমোস্ট 5 দিন খাইছি. এটা এত লাইট, আনবিলিভেবল. মানে এটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, লাইক আমার হাতের সাইজে, বাট এটা পেটে থাকে না. এটা এত ফ্লেকি এবং এটা এত পাতলা করে বানানো যে কোনোভাবে এটা আসলে পেটে থাকে না. আলটিমেটলি এটা হজম হয়ে যায়, খুবই পাতলা আর কি, মানে খুবই লাইট একটা খসন. এটা আমাদের দেশে যে খসনগুলো পাওয়া যায়, ইভেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেও যে খসনগুলো পাওয়া যায়, ওটা বেসিক্যালি লেয়ারটা প্রপারলি ওরা করতে পারে না. কাইন্ড অফ লাইক মনে হয় যে একটা পরোটার লেয়ার সামহাও একটু সফিস্টিকেটেড ওয়েতে হচ্ছে পেঁচাই দিছে. বাট খসান কী জিনিস আমি আসলে এটা টেস্ট না করলে আসলে বুঝতে পারতাম না. ইভেন চায়নাতেও অনেক শপ আছে যেখানে ওরা খসান সার্ভ করতেছে, বাট দিস ইজ ফ্রেঞ্চ খসান ইজ সামথিং এলস. সো নাও আই নো দ্য ডিফারেন্স. Anyway, so I'm gonna enjoy my breakfast. So this is my I think my last breakfast in China, and next target should be France actually, because আমি ওভারঅল এতগুলো রেসিপি মেনু এবং সব কিছু ট্রাই করার পরে, বিভিন্ন দেশেও ট্রাই করার পরে আমার কাছে মনে হচ্ছে ফ্রেঞ্চ কুজিন would be absolutely perfect for me.